সোশ্যাল মিডিয়ায় ভাসছে একটি ছবি, যেখানে লেখা আছে অল আইজ অন রাফা। সেলিব্রিটি, খেলোয়াড় ও সোশ্যাল মিডিয়া ইউজাররা গত ২৪ ঘণ্টায় এই ছবিটি শুধু ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৩৭ মিলিয়ন বার বা ৩,৭০,০০,০০০ বার। এআই দিয়ে তৈরি ছবির ভেতর অল আইজ অন রাফা শব্দগুচ্ছ দিয়ে গাজায় চলমান গণহত্যা বোঝানো হচ্ছে। সবার চোখ এখন গাজার রাফার দিকে। রাফায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে রাফায় তার অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনা। আর এই হামলার পরেই ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে গোটা বিশ্ব। কি হতে যাচ্ছে রাফায়, আর কতটা বর্বর হবে নেতানিয়াহু আর তার সামরিক বাহিনী? মঙ্গলবার এই রাফা থেকে হামাস যখন তেল আবিবের উদ্দেশ্যে এই রকেট হামলা চালিয়েছে, তখন থেকে বিশ্লেষকরা বলছেন এই সুযোগে রাফাও মৃত্যুপুরী বানাতে সময় নেবে না ইসরায়েল। সেই ভয়, আতঙ্ক আপনি, আমি বা গোটা বিশ্বের কাছে যেমন, তার থেকে অযুত লক্ষ কোটি গুণ ছড়িয়েছে রাফা জুড়ে। বৃহস্পতিবার রাফার খান ইউনুস ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি নাগরিক একটু বাঁচার আশায়। কিন্তু গত ৮ মাসে এমন উদ্বাস্তু জীবনের শেষ হয়নি গাজা উপত্যকায়, বরং এমন পালিয়ে পালিয়ে শুধু মৃত্যুর ক্ষণ আর স্থান পাল্টাচ্ছে গাজাবাসীরা। خوف الوضع قذايف والولاد خافوا يعني ما فيش ضل لنا قاعده خال معي والله شنطتنا هي 7 مرة نترحل من مكاننا اللي احنا كنا فيه من مكان لمكان। গত কয়েক মাস ধরে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা উপত্যকার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণের শহর খান ইউনুসে অভিযানের আগে যখন ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে থাকা ফিলিস্তিনিদের সেখান থেকে সরে যেতে বলেছিল, তখন কয়েক লাখ ফিলিস্তিনি রাফায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এটাই ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। এই আতঙ্ক আরও এক ধাপ বেড়েছে, কারণ গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স ও এপি তাই বলছে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের পুরো স্থল সীমান্তের উপর কর্তৃত্ব পেয়েছে ইসরায়েল। এখন রাফায় যে কোনো কিছুই করতে পারে ইসরায়েল। এদিকে অল আইজ অন রাফা ট্রেন্ডিংয়ের বিপরীতে সোশ্যাল মিডিয়া এক্সে বেঞ্জামিন নেতানিয়াহু একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা আছে হোয়ার ওয়ার ইউর আইজ অন অক্টোবর 7, মানে 7 অক্টোবর তোমাদের নজর কোথায় ছিল। এই যুদ্ধবাজ নেতার এমন দাবি কিন্তু অস্বাভাবিকও নয়। এর আগে শিশুদের দিয়ে গান গাইয়ে বিশ্ববাসীর সিম্প্যাথি বা সহানুভূতিও টানতে চেয়েছেন নেতানিয়াহু সরকার। তবে ঘরের রাজনীতিতে চাপে আছেন নেতানিয়াহু। গাজায় যে ইসরায়েলি সৈন্যরা যুদ্ধ করছে, তাদের মায়েরা বুধবার তেল আবিবের রাস্তায় বিদ্রোহ করেছে। জামায় রক্তলাল হাতের ছাপ এঁকে এই সংঘর্ষে রক্তপাতের ভয়াবহতা তুলে ধরেছে। রাস্তা বন্ধ করে সরকারের বিপক্ষে স্লোগান দিয়েছে। তাদের একটাই দাবি, এ যুদ্ধ শেষ হোক।